হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি সয়াবিনের রসা বানাচ্ছি মেথি কালো জিরে সম্বাস দিয়ে, নিরামিষ। কীভাবে বানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখানে আমি কেটে নিলাম টুকরো টুকরো করে আলু, 3টার মতো নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিলাম 2 প্যাকেটের মতো সয়াবিন। এগুলোকে আমি সিদ্ধ করে জল ফেলে দেবো। সয়াবিনগুলো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াই বসিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে। 2টির মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, ওর মধ্যে কুচানো আদা দিয়ে দিলাম, আধা চামচের মতো মেথি, আধা চামচের মতো কালো জিরে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গিয়েছে, ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেবো। এখন আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি সয়াবিনগুলোকে চিপে চিপে একটা বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে তুলে নিয়েছি। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ওর মধ্যে আমি সয়াবিনগুলোকে ছেড়ে দেব। সয়াবিনগুলোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আলুর সাথে একসাথে ভেজে নেব। আলুর সাথে একসাথে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গিয়েছে আলুর সাথে। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 1 চামচের মতো জিরার গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও। তারপর আমি এখানে দিয়ে দেবো আধা চামচের মতো নুন। নুন না দিলে তো হবেই না রান্নার স্বাদ। তারপরে আমি দিয়ে দেবো 3-4টার মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরেও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1.5 গ্লাসের মতো জল দিয়ে দেবো। মিডিয়াম সাইজের 1.5 গ্লাসের মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 15 মিনিট পরে আবার আসছি। 15 মিনিট পরে আমি আবার চলে আসলাম। দেখে নাও আমার মোটামুটি তরকারিটা হয়ে গিয়েছে। এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে আমার তরকারি বানানো হয়ে গিয়েছে কমপ্লিট। এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো আধা চামচের মতো গরম মশলা আর আধা চামচের মতো ঘি দিয়ে অল্প সময় 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। তাহলে দেখে নাও কিভাবে হয়েছে। দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে, আর খেতেও আশা করি ভালো লাগবে। আমার রান্নাগুলি যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।